আজকে জগিং করতে বেরোলাম। আরে এটা কি? এটা রিমেল না? আমাকে চিনতে পেরেছিস রিমেল? আমি নীলা। ও নীলা, ক্লাস 10 পিক হাই স্কুলে পড়তি আমার সঙ্গে। রিমেল চল একসাথে জগিং করে আসি, আমার পিছে পিছে দৌড়াতে থাক। ও নো, এখানে তো একটা লাশ পড়ে আছে। রিমেল তুই সিআইডি কে ফোন কর। আমি তো ফোন আনিনি, আমি বাড়ি যাচ্ছি, তুই ফোন কর। আমাকেই ফোন করা লাগবে যেহেতু সিন্ধু গেঞ্জি পরে চলে এসেছে পিছে। আচ্ছা নীলা তুই থাক, আমি বাসা থেকে জামা কাপড় পরে রেডি হচ্ছি। সিআইডি ইন্সপেক্টররা যদি আমাকে ডাক দেয় আমি তাহলে বিউরোতে চলে যাব, প্রবলেম নেই, আমি জামা কাপড় পরি বাসায় গিয়ে। স্যার আমি আপনাকে ফোন করেছিলাম, আমার বন্ধু আর আমি লাশটা কোথাও দেখেছি। আমার বন্ধু আপনাদের সিআইডি বিউরোতে সরাসরি চলে যাবে, আমাকে যেতে বলেছি। আপনি গিয়ে লাশটা দেখুন। এইখানেই মনে হচ্ছে লাশটা আছে, এই যে পানির আরো গভীরে চলে এসেছে। লাশটাতে কোনো ক্ষত, এই যে এখানে লাশটাকে তো হচ্ছে গুলি করে মারা হয়েছে, তারপরে কোনোভাবে এখানে এনে ফেলা হয়েছে। ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠানোর ব্যবস্থা করছি। ম্যাম আপনি চাইলে আমার সাথে বাসায় যেতে পারেন। স্যার আমার নামই হলো রিমেল স্যার, আমি ওই জায়গায় সেদিন নীলার সাথে ছিলাম। আসলে আমি সেদিন বিচের পাশে শুয়েছিলাম এবং সে সময় আমাকে নীলা ডাক দেয়, যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড ছিল স্কুলে, যার কারণে ওর ডাকে আমি ওর সাথে যাই। এবং ওইখান থেকে আপনারা যে লাশটা এনেছেন, আসলে সেই লাশটা হলো হৃদয় নামে একটা ছেলের। তো ওর জায়গা কিন্তু কিছুদিন আগে একজন দখল করে নিয়েছিল। আমার মনে হয় সেই এই হৃদয়কে খুন করেছে। আমি আপনাকে ওর স্কেচ বানিয়ে সাহায্য করছি। স্যার এই যে দেখুন আমার স্কেচটা রেডি হয়েছে। এর নাম হলো জগনলাল, এর হিমনাম ভিলেজের উপরে থাকে। দয়া ঠিক জায়গায় এনেছে তো? এটাই কি জগনলালের বাড়ি? হ্যাঁ স্যার এটাই তো জগনলালের বাড়ি। বাড়িতে মনে হচ্ছে কেউ নেই, দরজাটাও খোলা। স্যার আমি উপরতলায় দেখছি, আপনি নিচতলায় দেখুন। হ্যাঁ দয়া, নিচতলায় তো কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এই পাশের ঘরেও কিছু নেই, এই পাশের ঘরেও কিছু নেই। স্যার তাড়াতাড়ি উপরে আসুন, এই জায়গায় একটা লাশ পাওয়া গেছে। আসছি দয়া, দাঁড়াও তুমি। আমরা সঠিক সময় মতো আসলে হয়তো ও বেঁচে যেত স্যার। এই লাশটাকে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই মারা হয়েছে। দয়া তুমি আশপাশটা ভালোভাবে চেক করো, দেখো কোনো প্রমাণ পাওয়া যায় নাকি। দেখে তো মনে হচ্ছে গুলি করে মারা হয়েছে। দেখো আশপাশে কোনো বন্দুক টন্দুক পাওয়া যায় নাকি। জি স্যার আমি খুঁজে দেখছি আশপাশটা ভালোভাবে। স্যার এই যে এই রুমে দেখুন একটা সাবমেশিন গান পেয়েছি। দয়া দেখো তো এটাতে গান পাউডারের কোনো ট্রেস পাও কিনা। আরে হ্যাঁ স্যার এখানে তো গান পাউডারের ট্রেসও পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই বন্দুকটা দিয়ে খুন করা হয়েছে। হ্যাঁ দয়া এটা দিয়েই খুন করা হতে পারে। আমাদেরকে এখনই ল্যাবে গিয়ে দেখতে হবে এই বন্দুকের উপরে কার কার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। স্যার এখন আমি অ্যাডভান্স ফিঙ্গার ডিটেকশন মেশিনের মাধ্যমে দেখব এই বন্দুকে আসলে কার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। ও নো স্যার, এখানে তো রিমেলের ফিঙ্গারপ্রিন্ট দেখাচ্ছে, তার মানে রিমেলই স্যার একে খুন করেছে। কিন্তু দয়া রিমেল কেন ওকে খুন করতে যাবে? ওকে খুন করে তো রিমেলের কোনো লাভ হবে না। স্যার আমি আপনার জন্য আবার পরীক্ষা করলাম, কিন্তু তাতেও রিমেলের ফিঙ্গারপ্রিন্টই দেখাচ্ছে। তুমি লাশটা সম্বন্ধে আরো ডিটেলস বের করো দয়া, আমি রিমেলের বাড়ি থেকে ঘুরে আসি। রিমেল তুমি কেন খুন করেছো জগৎলালকে? আসলে সেই দিন স্যার আমি জগৎলালের বাড়িতে ওর কাছে টাকা চেতে গিয়েছিলাম। স্যার আমার বস আমাকে বলেছিল জগৎলালের বাড়ি থেকে টাকা আনতে, কিন্তু ওখানে এক পর্যায়ে জগৎলালের সাথে আমার হাতাহাতি হয় এবং সেই সময় আমার বসের অর্ডারে আমি ওকে খুন করে দিই। কে তোমার বস রিমেল? তুমি কি তোমার বসের নাম বলতে পারবে? ও আমাদের শেষ উইটনেসটাকেও গুলি করে হত্যা করা হলো। দূর থেকে মনে হচ্ছে স্নাইপার দিয়ে মারা হয়েছে। এই কেসের রহস্য তো আমরা এক সময় না এক সময় উদ্ঘাটন করবই।